আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। রাত গভীর, আকাশে অসংখ্য নক্ষত্র ঝকঝকে জ্বলে উঠেছে। পাহাড় ও উপত্যকার মধ্যে ছোট্ট বনি ইসরায়েলি গ্রামটি শান্ত, যেন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু একটি ঘরে একজন বিশেষ নারী, হান্না, সেজদায় মাথা রেখেই আল্লাহর দরবারে কান্না করছেন। বহু বছর ধরে তিনি সন্তানহীন। তিনি আজও একমাত্র অনুরোধ জানাচ্ছেন, হৃদয়ে এক অদম্য আশা নিয়ে, হে আমার রব, যদি আমাকে একটি সন্তান দাও, আমি তাকে শুধুমাত্র আপনার সেবার জন্য উৎসর্গ করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তাকে কখনো নিজের স্বার্থে ব্যবহার করব না। হান্নার কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। রাতের নিঃশব্দে হঠাৎ ঘরের মধ্যে অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মনে হল কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে। একটি গভীর, করুণ এবং শান্ত কণ্ঠ বলল, হান্না, তোমার দোয়া কবুল হয়েছে, তুমি সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করবে। কয়েক মাসের মধ্যেই হান্না সন্তানের জন্ম দিলেন। সেই শিশু হলেন সামুয়েল আলাইহিসসালাম, যার নামের মধ্যেই নিহিত ছিল আল্লাহর নির্দেশ শোনার ক্ষমতা। জন্মের প্রথম মুহূর্ত থেকেই শিশুটির আচরণ সাধারণ শিশুদের মতো ছিল না। তিনি ছিলেন স্থির, চিন্তাশীল এবং চোখে অদ্ভুত দীপ্তি, যেন আসমান থেকে আলোর এক ঝলক। হান্না জানতেন তার সন্তান সাধারণ নয়। তিনি শিশুটিকে মিশকানে নিয়ে গেলেন, যেখানে ইলি নামের একজন ধর্মীয় অভিভাবক দায়িত্ব পালন করছিলেন। ইলি প্রথমবার শিশুটিকে দেখেই বুঝলেন, এই শিশুটি আল্লাহর বিশেষ বার্তা বহন করছে। রাতের এক অন্ধকারে সামুয়েল আলাইহিসসালাম ঘুমের মধ্যে ওহী অনুভব করলেন। তিনি শুনলেন একটি ডাক, সামুয়েল। শিশুটি উঠে দাঁড়িয়ে বলল, ইন্নি সামিয়াতু, আমি শুনছি আমার রব। এটি ছিল নবুয়তের প্রথম স্পর্শ। এই মুহূর্তে বনি ইসরায়েলের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হল। শিশুটি আল্লাহর নির্দেশে সমাজে নৈতিকতা ফিরিয়ে আনা, নেতা নির্বাচন করা এবং জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছিল। শৈশব থেকেই সামুয়েল আলাইহিসসালাম অন্য শিশুদের মতো খেলাধুলায় ব্যস্ত থাকেননি। তিনি ঘনিষ্ঠভাবে মিশকান ও মন্দিরে সময় কাটাতেন। ইলি তাকে কেবল কোরআন ও তাওরাতের শিক্ষা নয়, বরং মানুষের অন্তর ও নৈতিকতা বোঝার গুরুত্ব শিখাতেন। তিনি বুঝতে পারতেন কিভাবে মানুষের হৃদয় পরিবর্তন করা যায়। একদিন ইলি বললেন, সামুয়েল, নবীর কাজ শুধুমাত্র মানুষকে উপদেশ দেওয়া নয়। একজন নবী মানুষকে আল্লাহর পথে পরিচালনা করে, তাদেরকে সত্য ও ন্যায়ের দিকে নিয়ে যায়। তোমাকে ভয় পেতে হবে না, কারণ আল্লাহ তোমার সাথে আছেন। সামুয়েল আলাইহিসসালাম মনে মনে ঠিক করলেন, একদিন তিনি বনি ইসরায়েলের জন্য আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন। তিনি প্রার্থনা করতেন গভীর হৃদয়ে, বলতেন, হে আমার রব, আমাকে শক্তি দাও, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে কখনো ভীত হতে দিও না, আমাকে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে সাহায্য করো। শৈশবেই তিনি বুঝতে পারলেন, নবীর জীবন সহজ নয়। এটি সংগ্রাম, ধৈর্য এবং মানুষের অন্তর পরিবর্তনের একটি মহৎ মিশন। সময়ের সাথে সাথে সামুয়েল আলাইহিসসালাম ধীরে ধীরে সমাজের অবক্ষয়, মানুষের অহংকার এবং দুষ্ট শক্তির দাপট সবকিছু বুঝতে শুরু করলেন। তিনি জানতেন, মানুষ যতই দুর্বল হোক, যতই তারা বিপথে চলে যাক, আল্লাহর নির্দেশ সর্বদা সত্য। একদিন মিশকানে বসে সামুয়েল আলাইহিসসালাম ভাবছিলেন, একদিন আমি আল্লাহর দিক নির্দেশে এমন কিছু করব যা জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনবে। আমি তাদেরকে নৈতিকতার শিক্ষা দেব, সত্যের পথে পরিচালনা করব এবং আল্লাহর নির্বাচিত নেতা নির্বাচন নিশ্চিত করব। রাতের আকাশে নক্ষত্রগুলো যেন তার চোখে প্রতিফলিত হল, একটি অদৃশ্য বার্তা যে শিশু একদিন আলোর মশাল হয়ে উঠবে। ভিডিওর বিরতি ও অনুরোধ। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শৈশব থেকেই সামুয়েল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশের প্রতি বিশেষ সংবেদনশীল ছিলেন। অন্য শিশুদের মতো খেলাধুলায় মগ্ন হওয়ার পরিবর্তে তিনি প্রায়শই মিশকান এবং মন্দিরে থাকতেন। তিনি চোখে অদ্ভুত গভীরতা নিয়ে চারপাশকে পর্যবেক্ষণ করতেন, যেন মানুষের অন্তরের কথা এবং সমাজের নৈতিক অবক্ষয় অনুভব করতে পারতেন। তার মা হান্না প্রতিদিন নবীদের কাহিনী শোনাতেন, মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের নেতৃত্ব, তাদের ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের গল্প। সামুয়েল আলাইহিসসালাম কেবল শুনতেন না, তিনি সেই শিক্ষাগুলো গভীরভাবে মনে রাখতেন এবং ভাবতেন কিভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন গঠন করা যায়। একদিন ইলি সামুয়েল আলাইহিসসালামকে ডেকে বললেন,
বাচ্চা, তুমি আল্লাহর নির্দেশ শুনেছ, তবে নবীর কাজ সহজ নয়। নবীকে জাতির জন্য আল্লাহর পথ দেখাতে হয়। মানুষ সবসময় তোমাকে বুঝবে না, কখনো তারা তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। তবে ভয় পাবার কিছু নেই, আল্লাহ তোমার সঙ্গে আছেন। সামুয়েল আলাইহিসসালাম মনোনিবেশ করলেন। তিনি বুঝলেন ভবিষ্যতে তাকে জাতিকে আল্লাহর নির্দেশে পরিচালনা করতে হবে। তিনি জানতেন মানুষের অন্তর পরিবর্তন করাই হবে তার প্রধান লক্ষ্য। প্রথম ওহী। একদিন মধ্যরাতে সামুয়েল আলাইহিসসালাম ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন, সামুয়েল। শিশুটি উঠে দাঁড়িয়ে বলল, ইন্নি সামিয়াতু, আমি শুনছি, আমার রব। এটি ছিল নবুয়াতের প্রথম স্পর্শ। হৃদয়ে অদ্ভুত শান্তি এবং দায়িত্ববোধের সৃষ্টি হল। তিনি বুঝতে পারলেন তার জীবন আল্লাহর জন্য নিবেদিত এবং তিনি বনি ইসরায়েলের জন্য আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন। মিশকানের ইলি অবাক হলেন। তিনি জানতেন শিশুটি সাধারণ নয়। আল্লাহর নির্দেশের সাড়া শিশুটির অন্তরে গভীরভাবে প্রবেশ করেছে। এটি নবীর জীবনের একটি গুরুত্বপূর্ণ শুরু। সমাজের অবনতির চিত্র। সামুয়েল আলাইহিসসালাম যখন বড় হতে লাগলেন, তিনি দেখতে পেলেন বনি ইসরায়েল কতটা নৈতিকভাবে অবক্ষয়িত। মানুষ অহংকার, লোভ এবং অন্ধবিশ্বাসে নিমজ্জিত। রাজনীতির অবস্থা ভয়ঙ্কর। অস্থিরতা, অসন্তোষ এবং দুষ্ট শক্তির প্রভাব স্পষ্ট। তিনি উপলব্ধি করলেন কেবল আল্লাহর নির্দেশ ছাড়া এই জাতি কখনো স্থিতিশীল হতে পারবে না। তাই তিনি প্রার্থনা করতেন গভীর হৃদয়ে, হে আমার রব, আমাকে জাতিকে আল্লাহর পথে পরিচালনার ক্ষমতা দাও, আমাকে শক্তি দাও যাতে আমি কখনো ভীত না হই। শিশু সামুয়েল আলাইহিসসালাম প্রতিদিন মিশকানে বসে মানুষের অন্তর পর্যবেক্ষণ করতেন। তিনি দেখতেন কারো অন্তর খোলা, কারো বন্ধ, কেউ আল্লাহর পথ অনুসরণ করে, কেউ স্বার্থপর। তবে তিনি জানতেন আল্লাহ যাকে নির্দেশ দেবেন সে সফল হবে। শিক্ষা এবং নেতৃত্বের প্রস্তুতি। ইলি তাকে শুধু ধর্মীয় শিক্ষা দেননি, তিনি শেখাতেন কিভাবে মানবতার জন্য কাজ করতে হয়। কেবল আধ্যাত্মিক জ্ঞান নয়, সমাজের ন্যায়পরায়ণতা, বিচার এবং নেতৃত্বের দিকেও শিক্ষিত হচ্ছিলেন সামুয়েল আলাইহিসসালাম। একদিন ইলি বললেন, সামুয়েল, তোমার কাজ হবে সত্য প্রতিষ্ঠা করা। তুমি শুধু মানুষের ভুল দেখাবে না, তাদের শুদ্ধ পথে ফিরিয়ে আনবে। তিনি বুঝতে পারলেন নবীর জীবন সংগ্রাম, ধৈর্য এবং মানুষের অন্তর পরিবর্তনের মিশন। তিনি প্রতিজ্ঞা করলেন একদিন বনি ইসরায়েলকে ন্যায় ও সত্যের পথে ফিরিয়ে আনবেন। মানুষের হৃদয় পরিবর্তনের শিক্ষা। সামুয়েল আলাইহিসসালাম শিখলেন মানুষ সহজে সঠিক পথ অবলম্বন করে না। স্বার্থ, অহংকার এবং সামাজিক দ্বন্দ্ব মানুষকে বিভ্রান্ত করে। তাই নবীকে অবশ্যই দৃঢ় থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, আল্লাহর নির্দেশ শুনতেন এবং তার হৃদয়ে নবীর দায়িত্ববোধ গড়ে উঠত। সামুয়েল আলাইহিসসালাম কৈশোরে প্রবেশ করার সাথে সাথে আরও গভীরভাবে বুঝতে পারলেন যে নবীর দায়িত্ব কেবল ধর্মীয় শিক্ষা দেওয়া নয়, বরং জাতিকে ন্যায় ও সত্যের পথে পরিচালনা করা। তার শিক্ষকেরা, বিশেষ করে ইলি, তাকে শাসন, বিচার, নেতৃত্ব এবং নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছিলেন। এক সময় বনি ইসরায়েলের মাঝে রাজা নির্বাচনের প্রয়োজন দেখা দিল। সমাজে বিশৃঙ্খলা, অসামঞ্জস্য এবং অবিশ্বাস চরমে পৌঁছেছে। মানুষ চায় এক শক্তিশালী নেতা, কিন্তু সাধারণ মানুষের চোখে কে যোগ্য? সামুয়েল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তালুতকে রাজা ঘোষণা করলেন। মানুষ অনেকেই এই সিদ্ধান্ত মানতে চায়নি। তারা বলেছিল, তালুত ছোট, অভিজ্ঞতা কম, সে কি আমাদের সঠিকভাবে শাসন করতে পারবে? কিন্তু সামুয়েল আলাইহিসসালাম জানতেন আল্লাহ যাকে নির্বাচিত করেছেন তিনি সঠিক। তাই তিনি জনগণকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন। রাজা তালুত বনি ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার সময়ে একটি বড় বিপদ মোকাবেলা করতে হল। দুষ্ট শাসক জালুত এবং তার সেনারা মানুষের ওপর দাপট চালাচ্ছিল। সামুয়েল আলাইহিসসালাম জানতেন এই হুমকি মোকাবেলা করতে হলে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি এবং আল্লাহর সাহায্য দরকার। সামুয়েল আলাইহিসসালাম রাজাকে প্রেরণা দিতেন, যুবকদের মানসিক ও নৈতিক দিক থেকে প্রস্তুত করতেন। তিনি শেখাতেন, সত্য ও ন্যায়ের জন্য লড়াই করো, আল্লাহর পথে থাকলে তোমাদের জয় নিশ্চিত।
যুদ্ধে যাওয়ার আগে সামুয়েল আলাইহিসসালাম যুবকদের ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার শিক্ষা দিলেন। তিনি জানতেন মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। বনি ইসরায়েলের যুবকরা তার কথায় অনুপ্রাণিত হল। তারা জানল যুদ্ধ কেবল শারীরিক নয়, মন ও হৃদয়ের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালুতের নেতৃত্বে বনি ইসরায়েল জালুতকে পরাস্ত করল। সামুয়েল আলাইহিসসালাম যুবকদের নৈতিক ও মানসিক দিক থেকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। তিনি জানতেন যুদ্ধ কেবল অস্ত্রের নয়, বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসারও। যুদ্ধ শেষে সামুয়েল আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নৈতিক শিক্ষা দিলেন। তিনি বললেন, অবশ্যই বিজয় হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। ক্ষমতা বা অস্ত্র নয়, আল্লাহর পথে থাকা এবং ন্যায় প্রতিষ্ঠাই প্রধান। যুদ্ধের পরে সামুয়েল আলাইহিসসালাম বনি ইসরায়েলকে পুনরায় আল্লাহর নির্দেশে পরিচালনার জন্য নানা সিদ্ধান্ত নিলেন। তিনি রাজাকে পরামর্শ দিতেন, জনগণকে শিক্ষা দিতেন এবং নৈতিকতার আদর্শ স্থাপন করতেন। তিনি বুঝতে পারলেন মানুষ স্বার্থপর, অহংকারী এবং সহজে ভুল পথে চলে যায়। তাই নবীর কাজ কেবল শিক্ষাদান নয়, তাদের পুনরায় সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনা। এই সময়ে বনি ইসরায়েলের রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দিল। কেউ নিজেদের স্বার্থে আইন মানত না, কেউ নেতা বাছায় পক্ষপাতিত্ব করত। সামুয়েল আলাইহিসসালাম প্রতিদিন প্রার্থনা করতেন, হে আমার রব, আমাকে জ্ঞান দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে শক্তিশালী করো, যাতে আমি জাতিকে সঠিক পথে পরিচালনা করতে পারি। তিনি যুবকদের শিক্ষা দিতেন কেবল অস্ত্রের শক্তি নয়, মানসিক শক্তি ও আল্লাহর নির্দেশ অনুসরণের গুরুত্ব। তিনি বলতেন, যদি তোমরা আল্লাহর পথে থাকো তাহলে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, তোমাদের অন্তর ধৈর্যশীল ও শক্তিশালী থাকবে। সামুয়েল আলাইহিসসালাম লক্ষ্য করলেন কিছু যুবক শক্তি ও ক্ষমতার লোভে বিভ্রান্ত। তিনি তাদের সঙ্গে আলাপ করলেন, শক্তি হলো দায়িত্ব, ক্ষমতা হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য। যদি তোমরা নিজের স্বার্থের জন্য শক্তি ব্যবহার করো তাহলে জাতি ধ্বংস হবে। আল্লাহর নির্দেশ অনুসরণ করো, তখন তোমাদের হৃদয় শুদ্ধ হবে। সামুয়েল আলাইহিসসালাম যখন পূর্ণবয়স্ক হলেন তখন তার নবুয়ত পরিপক্ক পর্যায়ে প্রবেশ করল। তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, হে আমার রব, আমাকে জ্ঞান দাও, আমাকে শক্তি দাও, আমাকে জাতিকে আল্লাহর নির্দেশে পরিচালনা করার ক্ষমতা দাও। সামুয়েল আলাইহিসসালাম জীবনের শেষ দিকে প্রবেশ করলে তিনি বুঝলেন নবীর কাজ শুধু বর্তমান প্রজন্মকে আল্লাহর পথে পরিচালনা করা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা রেখে যাওয়া। তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, হে আমার রব, আমাকে শক্তি দাও, আমাকে জাতিকে আল্লাহর নির্দেশে পরিচালনা করার জন্য প্রস্তুত রাখো। আমার মৃত্যুর পরও তারা যেন ন্যায় এবং সত্যের পথে চলে। একদিন তিনি যুবকদের সামনে বললেন, নবীর কাজ কেবল আল্লাহর নির্দেশ অনুসরণ করা নয়, বরং মানুষের অন্তর পরিবর্তন করা, নৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা এবং সত্য প্রতিষ্ঠা করা। তুমি যদি আল্লাহর পথে থাকো, তুমি শক্তিশালী এবং নির্ভীক হয়ে উঠবে। তার মৃত্যুর পরও বনি ইসরায়েল স্মরণ করত তার নৈতিকতা, সততা এবং আল্লাহর পথে অবিচল অধ্যবসায়। নবীর শিক্ষা তাদের অন্তরের মধ্যে অমর হয়ে থাকল, যাতে তারা সত্য ও ন্যায়ের পথে চলতে পারে। আজও ইতিহাসে তার নাম একটি দীপ্ত আলোর মতো, যে আলোকিত পথ দেখিয়েছে সত্য, ন্যায় এবং আল্লাহর নির্দেশ অনুসরণের জন্য। বনি ইসরায়েল এবং পরবর্তী প্রজন্মের জন্য তিনি একটি চিরস্থায়ী উদাহরণ হয়ে আছেন। নবী সামুয়েল আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যুদ্ধ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক বিপর্যয় এবং ব্যক্তিগত সংগ্রাম সবই আল্লাহর পথে ধৈর্য, সততা এবং বিশ্বাসের মাধ্যমে জয় করা সম্ভব। তিনি এক নিদর্শন যে সত্য এবং ন্যায়ের পথে থাকা সর্বদা চিরন্তন বিজয় নিয়ে আসে। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।